আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। শেখসাদি একাডেমি সবাইকে স্বাগতম। অলরেডি কয়েকদিন পরে ভিডিওগুলো আসলে দেওয়া হতেছে, আসলে একটু প্রবলেমের কারণে রেগুলার ভিডিও দিতে পারতেছিলাম না। এখন থেকে রেগুলার ভিডিও আসবে আশা করি। পাওয়ার পয়েন্টে খুবই গুরুত্বপূর্ণ একটা টিউটোরিয়াল, কেউ স্কিপ করবেন। স্কিপ করে আপনারই কিন্তু সমস্যা হবে, মানে আপনি জিনিসটা বুঝতে পারবেন না, ঠিক আছে? আমার কিন্তু কোনো প্রবলেম হবে না। এদের নিয়ে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। অলরেডি আগে আমরা ছয়টা কিংবা 7টা পার্ট মানে শেষ করছি, এটা হচ্ছে 8ম পার্ট। অলরেডি আমরা এটা মনে করেন সাপোজ আপনাকে কেবল আপনি একটা প্রেজেন্টেশন তৈরি করছেন, এটাকে আমরা সেভ করলে কিন্তু আমাদের এটা যদি সেভ করা ফাইল আমরা ওপেন করি, এটা কিন্তু আমাদের পাওয়ার পয়েন্টে আবার ওপেন হয়, ঠিক আছে? এটা কিন্তু আমাদের পাওয়ার পয়েন্টে কিন্তু আবার ওপেন হয়, তাই না? আপনারা যদি কেউ বলে, সে মনে করেন ফোনে আসে এখন, আপনারা যদি বললো যে তোমার যে প্রেজেন্টেশনগুলো বা আপনার যে প্রেজেন্টেশনগুলো আপনি আমাকে একটু দেন, কিন্তু এগুলো পিকচার আকারে দেন। যদি আমার ফোনে তো পাওয়ার পয়েন্ট নাই, বা পাওয়ার পয়েন্ট থাকলে আমি ক্লিয়ারলি দেখতে পারবো না জিনিস কনসেপ্টগুলো। পিকচার আকারে দিলে কী হবে, আপনি উনি ইজিলি দেখতে পারবো এগুলো, ঠিক আছে? আমরা পাওয়ার পয়েন্টে এই জিনিসটা কীভাবে দেখবো, যে আপনার কাছে যদি কেউ বলে যে পাওয়ার পয়েন্টে যে স্লাইডগুলো আমাদের পিকচার আকারে আমার দরকার, ঠিক আছে? আপনি পিকচার আকারেও দিলেন, আবার সে কম্পিউটারে যখন থাকবে সে তাকে আপনি প্রেজেন্টেশন যে মানে ক্লিক করলে পাওয়ার পয়েন্টে ছিল, সেরকম সিস্টেমে দিলেন। দুইটা সিস্টেমে দিলেন যাতে যে কোনো সে ইজিলি সব কিছুতেই সার্ভিস মোটামুটি ক্লিয়ারভাবে পাই, ঠিক আছে? এই জন্য এটা আমরা দেখবো যে আমরা এইগুলা কীভাবে পিকচার আকারে সেভ করতে পারি, ঠিক আছে? মানে আপনার যদি কারো দিয়া লাগে, মনে করেন এই যে আপনি যে প্রেজেন্টেশনগুলো তৈরি করছেন, আমি যেমন 8টা পেজ আছে আমার স্লাইড, এগুলো সাপোজ আমরা একজনকে পিকচার আকারে পাঠাতে হবে, ঠিক আছে? তাহলে আমি কি করব, ফার্স্ট টাইম ফাইলে চলে যাব, এই যে ফাইল থেকে চলে যাবো সেভ অ্যাজ, ঠিক আছে? এখানে যাব, এখান থেকে আপনি কোথায় সেভ করবেন, ঠিক আছে? যারা উইন্ডোজ 7 ব্যবহার করেন তাদের এরকম অপশন নাও আসতে পারে, এই যে এই সাইডে এইগুলো আপনাদের এখানে সেভ অ্যাজে ক্লিক করে সেভ অ্যাজে নিয়ে যেতে পারে, কিন্তু আমার এখানে নেবে না, ঠিক আছে? আমার এখানে কিছু দেখাইতেছে যে আমি উইন্ডোজ 11 ব্যবহার করি, এই জন্য আমি সাপোজ এখানে ডেস্কটপে সেভ করবো, ঠিক আছে? আমি ডেস্কটপ সিলেক্ট করলাম, অ্যান্ড এই যে এখানে তো প্রেজেন্টেশন যেটা বলছিলাম যে আমার এখানে প্রেজেন্টেশন অন লেখা থাকবে, ঠিক আছে? এটা আমার প্রেজেন্টেশন, এটা অন, আমি একটা প্রেজেন্টেশনে করছি এখন, এই জন্য এখন আপনি যে সেভ অ্যাজ টাইপ পেজে এখানে তো আপনি ক্লিক করে আপনি অসংখ্য ফাইল পাবেন। এখানে কোন ফরম্যাটে আপনি সেভ করবেন, ঠিক আছে? এখানে আমি যে দুইটা দেখাবো, একটা হচ্ছে জেপিজি আর একটা হচ্ছে পিএনজি, ঠিক আছে? এই যে দুইটা জেপিজি ফাইল আর পিএনজি সেভ করলে জিনিসটা ফাটবে না, জেপিজি সিলেক্ট করে ফাটার সম্ভাবনা আছে। এই জন্য আপনারা কী করবেন, পিএনজি আকারে সেভ করবেন। আমি এখন পিএনজিতে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি সেভে ক্লিক করবো, ঠিক আছে? সেভে ক্লিক করলে আমার এইখানে আমি একটু ব্যাকে যাচ্ছি আবার, আমার এই পেজটা, আমি এখন এই পেজটা সাপোজ এখানে আমি একটা ডেস্কটপ একটা পেজ আছে অলরেডি, আমি এটা একটু জাস্ট ডিলিট করে দিলাম, ওকে? আচ্ছা, আমার এরকম আছে। এখন আমি মনে করেন সেভ করবো, সাপোজ এই পেজটা আমি সেভ করবো, ঠিক আছে? এই পেজটা আমার কি লাগবে, আমার জেপিজি লাগবে বা পিকচার আকারে লাগবে। তাহলে আমি এখানে গেলাম সেভ অ্যাজ, এখান থেকে আমি ডেস্কটপ, এখান থেকে সাপোজ আমি কি যে পিএনজি নিলাম অ্যান্ড ওকে দিলাম। এখানে এইটা আসবে। এখন আমাদের দুইটা জিনিস বলতেছে, এখান থেকে কি আমি সবগুলো ফাইলই কি জেপিজি করব, না একটা ফাইল জেপিজি করব, ঠিক আছে? বা পিকচার আকারে দেখবো। আমি যদি সবগুলা করি, সবগুলা ক্লিক করবেন, একটা করলে জাস্ট দিস অন, ঠিক আছে? আমি প্রথমবার সবগুলাই করব, পরের বার একটা করব, ঠিক আছে? তাহলে আমি সবগুলাতে অলে ক্লিক করলাম, যেহেতু আমার সবগুলাই লাগবে, আমি অলে ক্লিক করে এই যে ওকে অ্যান্ড সেভ দিয়ে দিলাম। আমার এখানে তো আমি ডেস্কটপের উপরে যাই, দেখেন আমার অটোমেটিক কিন্তু এই যে প্রেজেন্টেশনের ভিতরে এই যে আমাদের এখানে দেখেন আমার সবগুলো ফাইলে জেপিজি আকারে সব সেভ হয়ে গেছে, ঠিক আছে? এই যে পিকচার আকারে এখন কিন্তু ইজিলি, আর পাওয়ার পয়েন্টে কিন্তু এটা ওপেন হবে না, এটা কিন্তু পিকচার ওপেন হবে। এটা কিন্তু অনেকে জানেন, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে? এই জন্য এখন আপনি যদি একটা সেভ করতে চান তাহলে কি করবেন, আমি তো অনেকগুলো সেভ করলাম, সবগুলো একসাথেও করতে পারেন, আপনি স্পেসিফিকভাবে একটাও করতে পারেন। এখন আমি একটা সেভ করবো, সাপোজ মনে করেন আমি এই ফাইলটা একটা সেভ করবো, ঠিক আছে? শুধু আমার এইটা, তাহলে আমি ফাইলে গেলাম, আমি আগের জায়গায় যাবো সেভ অ্যাজ, এখান থেকে আমি ডেস্কটপে সেভ করবো। এখান থেকে আমি প্রেজেন্টেশন অন না দিই, এখানে আমি দিলাম প্রেজেন্টেশন 2, অ্যান্ড এখান থেকে আমি পিএনজি বা জেপিতে আপনারা এটা দিতে পারেন, আমি পিএনজি দিলাম অ্যান্ড ওকে, অ্যান্ড আমি এখান থেকে অন দেবো, জাস্ট দিস ওয়ান, এটা দিলাম, অ্যান্ড কিন্তু আমার একটা ফাইল কিন্তু এখন সেভ হয়ে গেছে। এই যে আমার এখানে প্রেজেন্টেশন 2 নামে যেটা আছে, কই ও প্রেজেন্টেশন 2 দেখাবেন, আমি একটাই সেভ করছি, কোথায় এটা, এই যে আমার এটা কিন্তু এই যে এখানে আছে, এই যে
ফাইলটা কিন্তু সেভ হয়ে গেছে জেপিজি। আশা করি বুঝতে পারছেন, আর যারা শেষ পর্যন্ত দেখছেন আশা করি আপনারা উপকৃত হয়েছেন, উপকার হয়েছে। আর যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেখসাদি একাডেমির সাথেই থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অ্যান্ড আপনাদের লাইক খুবই জরুরি আমাদের কাছে। সবাই ভালো থাকবেন, শেখসাদি একাডেমির সাথেই থাকুন, পরবর্তী ভিডিও সবার সাথে সাথে পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।